তো দেখো আমাদের কাছে কি আছে, K2Cr2O7 প্লাস, এরপর কি আছে H2C2O4। মূলত এটা হচ্ছে আমাদের এখানে অক্সিডেন্ট, এটা হচ্ছে আমাদের এখানে রিডাক্টেন্ট। এই দুটোটার অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন আমরা H2SO4 এর প্রেজেন্সে দেখাবো। এখন এটা লেখার জন্য তোমাদেরকে আমি কিছু স্টেপস দিয়েছিলাম। এখন স্টেপস গুলো তো আসলে লিখে লিখে পরীক্ষা লিখবে না, পরীক্ষায় সরাসরি লিখতে হবে, ঠিক আছে? স্টেপস গুলো মাথায় রাখতে হবে, স্টেপস গুলো তোমার খাতায় থাকবে না, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা ছিল হচ্ছে আয়ন এক্সচেঞ্জ মেথড অনুসারে অক্সিডেন্ট আর রিডাক্টেন্টের কোএফিসিয়েন্ট দেওয়া। এটা খুব সহজ। তোমার অক্সিডেন্ট যতটা ইলেকট্রন রিসিভ করবে সেটা তুমি রিডাক্টেন্টের আগে দিবা, রিডাক্টেন্ট যতটা ইলেকট্রন রিলিজ করবে সেটা তুমি অক্সিডেন্টের আগে দিবা। সহজ ভাষায় হচ্ছে K2Cr2O7 6টা ইলেকট্রন নেয়, তাই বলে তুমি 6টা 6টাকে অন্যজনের সামনে বসাইছো। এরপরে H2C2O4 দুইটা ইলেকট্রন দিয়ে দেয়, তাই বলে তুমি 2টাকে K2Cr2O7 এর সামনে দিছো। সহজ ভাষায় হচ্ছে এটা যে পরিমাণ ইলেকট্রন নিবে বা দিবে সেটা তুমি এটার আগে বসাবা, এটা যে পরিমাণ ইলেকট্রন নিবে বা দিবে সেটা তুমি এটার আগে বসাবা, সিম্পল। এরপর আসো অক্সিডেন্টের কনভার্সন। তো তোমার এখানে মেটাল সালফেট তৈরি হবে, পটাশিয়াম সালফেট তৈরি হবে, এরপরে তৈরি হবে তোমার ক্রোমিয়াম সালফেট, এরপর তৈরি হবে তোমার ক্রোমিয়াম সালফেট তৈরি হওয়ার পরে তোমার তৈরি হবে এখানের মধ্যে পানি H2O। এরপর দেখো তোমার এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে তোমার কার্বন ডাইঅক্সাইড। এখন আর কিছু নাই তৈরি হওয়ার, এখন তোমার কাজ হচ্ছে ব্যালেন্স করা। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ডান দিকের প্রথম মেটাল গুলোকে ব্যালেন্স করা। তো তোমার এখানে পটাশিয়াম দুইটা আছে, এখানে পটাশিয়াম দুইটা আছে, তার মানে পটাশিয়াম নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে ক্রোমিয়াম দুইটা আছে, এখানে ক্রোমিয়াম 4টা আছে, তাই বলে তুমি এখানে ক্রোমিয়াম কি করবা? আচ্ছা, এখানে তো পটাশিয়াম 4টা আছে, তাই বলে তুমি এখানে 2 ইনটু করবা। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? 2টা, আর এখানে ক্রোমিয়াম কয়টা? 4টা, তাই বলে তুমিও এখানে কি করবা? এখানেও কি 2 ইনটু করবা, ঠিক আছে? 2 ইনটু করবা। এরপর আসো, এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমার আমরা জানি এখানের মধ্যে কয়টা কার্বন আছে? এখানের মধ্যে 2টা কার্বন আছে। মোটমাট কয়টা কার্বন? 12টা কার্বন। 2টা কার্বন আর ইনটু 6, তাই বলে 12। তো তাহলে তোমার এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড থাকবে? কয়টা কার্বন ডাইঅক্সাইড থাকবে? 12টা। যেহেতু 12টা কার্বন, যেহেতু এখানে 12টা কার্বন, তাই বলে তোমার এখানে কি 12টা কার্বন ডাইঅক্সাইড থাকবে। ওকে, মূলত আমরা প্রথম এলিমেন্ট গুলো মিলাচ্ছি। যেমন ধরো এখানে পটাশিয়াম মিলাইছি, পটাশিয়াম কয়টা? এখানে 2টা, এখানে ছিল 4টা, তাই বলে আমি 2 দিয়ে 4 করে দিলাম। এখানে ক্রোমিয়াম ছিল 2টা, এখানে ক্রোমিয়াম ছিল কয়টা? 4টা, তাই বলে আমি 2 ইনটু করে 4 করে দিলাম। তো দেখো পটাশিয়াম মিলাইছি, ক্রোমিয়াম মিলাইছি, কার্বন মিলাইছি, প্রথম এলিমেন্ট গুলো মিলাচ্ছি, ঠিক আছে? এরপর আমরা করব কি? সালফেট মিলাবো। পানি মিলানোর আগে সালফেট মিলাবো, মাথায় রাখবো। পানি মিলানোর আগে কি মিলাবো? সালফেট মিলাবো। তো দেখো তোমার এখানে সালফেট কয়টা? এখানে সালফেট হচ্ছে 2টা, এখানে সালফেট কয়টা? এখানে সালফেট হচ্ছে 6টা। তাহলে সালফেট মোটমাট কয়টা? সালফেট মোটমাট হচ্ছে 8টা, তাই বলে তুমি এখানে 8 ইনটু করবা। এরপর তুমি পানির হিসাবটা লাগাবে। তোমার এখানে হাইড্রোজেন কয়টা? 16টা। তোমার এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে তোমার কাছে এখানে কি করতে হবে? 8 ইনটু করতে হবে, ঠিক আছে? 8 ইনটু করতে হবে। তো এতটুকু যদি করো তাহলে তুমি ভুল করছো। কেন ভুল করছো জানো? তোমার হাইড্রোজেন কি শুধুমাত্র এখান থেকে আসতেছে? না, হাইড্রোজেন কিন্তু তোমার এখান থেকেও আসতেছে, ঠিক না? তাহলে তোমার এখান থেকে হাইড্রোজেন আসে কয়টা? তোমার এখান থেকে হাইড্রোজেন আসে হচ্ছে 16টা। এখান থেকে হাইড্রোজেন আসে কয়টা? 12টা। তাহলে মোটমাট হাইড্রোজেন আসতেছে কয়টা? 28টা। তাহলে তোমার এখানে 28টা হাইড্রোজেন দরকার, তাই বলে তুমি 14 ইন্টু H2 দিবা, তার মানে তোমার এখানে কয়টা হাইড্রোজেন? 28টা হাইড্রোজেন আছে। বামেও 28টা হাইড্রোজেন, ডানেও 28টা হাইড্রোজেন। তো ব্যালেন্সিং হয়ে গেল, ব্যালেন্সিং এখানে হয়ে গেল। এরপর আসো পরেরটাতে যাই আমরা। পরেরটা একটু বেশি ক্রিটিক্যাল আছে, পরেরটা আমি প্রথমবারে মিলাতে পারি নাই। KMnO4, KMnO4, এরপরে KMnO4 এর সাথে কি দিছে? KMnO4 এর সাথে দিছে তোমার ফেরাস সালফেট, ঠিক আছে? এরপরে আমাদের H2SO4 তো থাকবে। তাহলে আসো পটাশিয়াম সালফেট তৈরি হবে এখানে, এরপর এখানের মধ্যে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, এরপর এখানের মধ্যে আমাদের ফেরিক সালফেট তৈরি হবে, ঠিক আছে?
এরপর এখানে কি তৈরি হবে? পানি তৈরি হবে। এখানে পানি তৈরি হওয়ার কথাটা আগে বলা উচিত ছিল। পানি অক্সিডেন্ট থেকে তৈরি হয়, অক্সিডেন্টের থেকে যা যা তৈরি হয় ওগুলো আগে লিখতে হয়, ঠিক আছে? ওগুলো আগে লিখতে হয়, তাহলে পানি পানি তৈরি হবে এখানের মধ্যে, ঠিক আছে? পানি তৈরি হবে, পানি তৈরি হবে, পানি তৈরি হবে। ওকে, আসো এবার আমরা করব কি, এবার আমরা প্রথম এলিমেন্ট গুলো মিলাবো, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন আর আয়রন, এগুলো মিলাবো। তোমার এখানে পটাশিয়াম কয়টা? দুইটা। এখানে পটাশিয়াম কয়টা? একটা। তাই বলে তুমি এখানে হাফ দিয়ে ইন্টু করে দিবা। তোমার এখানে আচ্ছা সরি, আমরা একটা জিনিস মিস করলাম এখানের মধ্যে, সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে কোফিশিয়েন্ট গুলো বসাই নাই। আমরা জানি এটা যতটা ইলেকট্রন একসেপ্ট করবে সেটা এখানে কোফিশিয়েন্ট আকারে বসবে, এটা যতটা ইলেকট্রন ডোনেট করবে সেটা এখানে কোফিশিয়েন্ট আকারে বসবে। ইজি, ইজি পিজি লেমন স্কুইজি। ওকে, তো তোমার এখানের মধ্যে কয়টা পটাশিয়াম? দুইটা। এখানে কয়টা? একটা। তাহলে তোমার এখানের মধ্যে কি করতে হবে? হাফ দিয়ে ইন্টু করতে হবে, হাফ দিয়ে ইন্টু করতে হবে, ঠিক আছে? তোমার এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা। এখানে ম্যাঙ্গানিজ কয়টা? একটা। তাহলে ম্যাঙ্গানিজ নিয়ে সমস্যা নেই। এরপরে দেখো তোমার এখানে আয়রন কয়টা? দুইটা। এখানে আয়রন কয়টা? পাঁচটা। তাই বলে তুমি কি করবা? 5/2 দিয়ে ইন্টু করবা। বল। কি চাবি? হচ্ছে যে তোর এটা, এটা তো তোর মেইন গেট, এই দুইটা হচ্ছে তোর ছোট গেটটা, সিঁড়ির গেট হচ্ছে এই দুইটা। দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করবে, এখন কোনটা কাজ করবে এটা আমি জানি না, যে কোনো একটা কাজ করে। কি বলস? আচ্ছা, তাহলে আমার এখানের মধ্যে এটা হলো ব্যালেন্স রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে আমার এখানের মধ্যে এখন কিসের ব্যালেন্সিং বাকি আছে? দুইটা জিনিসের ব্যালেন্সিং বাকি আছে, একটা হচ্ছে সালফেট আর একটা হচ্ছে হাইড্রোজেন অথবা পানি। সালফেট আর পানির ব্যালেন্সিং বাকি আছে। তো সালফেটের ব্যালেন্সিংটা কিভাবে করতে হবে একটু দেখো। সালফেটের ব্যালেন্সিংটা একটু ক্রিটিক্যাল। তো সালফেট যেখান থেকে আসতেছে ওগুলাকে আমরা আসলে একসাথে লিখি, ঠিক আছে? তো পানিটাকে একটু আমরা এদিকে রাখলাম, সালফেটটাকে আমরা এইদিকে দিলাম, ঠিক আছে? এরপরে আমার এখানের মধ্যে যে 5টা ফেরিক সালফেট আছে ওগুলাকে আমরা এদিকে দিলাম। আসো, পানিকে ধরো আমরা এখানে দিলাম, পানিটাকে একটু আলাদা করে রাখলাম আর কি, হ্যাঁ, জাস্ট সালফেটের হিসাবটা সহজ করার জন্য। তো তোমার এখানের মধ্যে 5/2 Fe2SO4 এটা যা কথা, হ্যাঁ, এটা যা কথা আমি এখানের মধ্যে যদি হাফ দিই আর এটাকে 5 বার লিখি সেটাও তা কথা হবে। তাহলে 2 বার লিখলাম, আরো 2 বার লিখলাম, এরপর আসো আরেকবার লিখলাম। আসো, তো দেখো 5/2 Fe2SO4 লেখা যা কথা, 1/2 Fe2SO4 5 বার লেখা তা কথা। মানে আগে এই 5টার পরিবর্তে ছিল শুধুমাত্র 5/2 Fe2SO4। তো এটা লেখা যা কথা, 1/2 Fe2SO4 5 বার লেখা তা কথা। আমরা সালফেটের সংখ্যাটা মিলাচ্ছি, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে হাফ ইন্টু SO4 আছে। তো এখানের মধ্যে সালফেট কয়টা আছে? 3টা, কিন্তু সামনে হাফ দিয়ে গুণ করছি, তার মানে এখানে SO4 আছে, মানে এখানে সালফেট আছে কয়টা? 1.5টা আছে। কয়টা আছে? 1.5টা আছে। আশা করি বুঝছো, কয়টা আছে? 1.5টা আছে। তো দেখো প্রতিটার মধ্যে আমার সালফেট কয়টা করে আছে? 1.5টা করে আছে, ঠিক আছে? প্রতিটাতে সালফেট কয়টা করে আছে? 1.5টা করে আছে। তো প্রতি দুইটাতে কয়টা করে থাকবে? দুইটারটা আমরা অ্যাড করলে কয়টা পাবো? 3টা পাবো, ঠিক না? 3টা পাবো। তাহলে আমরা এখানের মধ্যে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এখানের মধ্যে সালফেট কয়টা? এখানের মধ্যে সালফেট 3টা। এরপরে এখানের মধ্যে সালফেট কয়টা? এখানের মধ্যে সালফেট 3টা। এখানে সালফেট কয়টা? এখানে সালফেট হচ্ছে 1.5টা। এরপর দেখো এখানে সালফেট কয়টা? এখানে সালফেট হচ্ছে 1.5টা। এরপর এখানে সালফেট কয়টা? এখানে সালফেট হচ্ছে একটা। তো তুমি দেখো, তুমি যদি এখানে সালফেটের সংখ্যাগুলো যোগ করো, তাহলে সালফেটের সংখ্যা দাঁড়ায় 1.5 প্লাস 1 প্লাস 3 প্লাস 3 প্লাস
দেড়, তাহলে দেড় দেড়ে কি হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 1, তাহলে সালফেটের সংখ্যা কত? সালফেটের সংখ্যা হচ্ছে এখানে 10। সালফেটের সংখ্যা হচ্ছে এখানে 10, সালফেটের সংখ্যা হচ্ছে এখানে কি 10। এখন তাহলে তাহলে কি তুমি SO4 এর সামনে 10 লিখবা, মানে H2SO4 এর সামনে 10 লিখবা? উত্তর হচ্ছে যে না। H2SO4 এর সামনে কত বসবে জানো? H2SO4 এর সামনে কত বসবে জানো? H2SO4 এর সামনে কত বসবে জানো? H2SO4 এর সামনে বসবে হচ্ছে 5। চিন্তা করো কেন 5 বসছে। দেখো, তোমার SO4 হচ্ছে 10টা, এই 10টার মধ্যে 5টা SO4 তো এখান থেকে আসতেছে, তাহলে আর বাদ বাকি 5টা SO4 আসবে হচ্ছে এখান থেকে, তাই বলে এখানে 5 বসবে। আশা করি বুঝছো।